আমার নাম সুদীপা সরকার। আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আজকের ভিডিওতে আমি এমনই একটা ইউনিক বিজনেসের প্ল্যান নিয়ে এসেছি যেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে রেগুলার প্রয়োজন হয়। ঠিক আছে, ছোট থেকে বড়, ঠিক আছে, সবাই কিন্তু এই জিনিসটাকে ইউজ করে এবং এটার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মডেল হয় বা অকেশন অনুযায়ী কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করে মানুষ অনেক রকম ভ্যারাইটি ভাবে ইউজ করে। তো যেটার বিষয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে স্লিপার, চপ্পল। তো চপ্পল তৈরি করার মেশিনের বিষয়ে কিন্তু আজকে আমি বলবো। এবং এই স্লিপার বা চপ্পল এটা কিন্তু অনেকে অনেক রকম ভাবে ইউজ করে, অকেশন পারপাস কিন্তু তার ভ্যারাইটি চেঞ্জ হয়। কেউ বাড়ি পরার জন্য একরকম পরছে, কেউ অকেশনে যাওয়ার জন্য একরকম পরছে, বা রাস্তাঘাটে বেরোনোর জন্য আরেক রকম পরছে। তো এটার কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে। তো বেসিক্যালি আমরা বাড়িতে যেগুলো পরে থাকি, ফিতে ভরা যেই হাওয়াই চপ্পলগুলো আমরা বলি স্লিপার, সেগুলো কিভাবে তৈরি হয় বা কোন মেশিনের মাধ্যমে তৈরি হয় সেই মেশিনের ব্যাপারেই কিন্তু আজকে আমি কথা বলবো। মেশিনটা বসাতে স্পেস কেমন লাগে? এই মেশিনটা বসাতে স্পেস মোটামুটি যদি 12x12 একটা রুম হয় তাহলে কিন্তু এই মেশিন বসিয়ে আরামসে কাজ শুরু করা যাবে। ডিমান্ডিং ব্যবসাটি শুরু করতে গেলে কোনো লাইসেন্স লাগবে কি? লাইসেন্স বলতে দেখুন, আপনি যদি নিজস্ব কোনো ব্র্যান্ড করে বিজনেস করতে চান তাহলে তো লাইসেন্স অবশ্যই লাগবে, ট্রেড লাইসেন্স। তাছাড়া এমনি কিন্তু কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় না। এবার এই বিজনেসটা এমনই একটা বিজনেস, আপনি যখন মার্কেটে সেল করবেন জিনিসটা, আপনি যদি নিজস্ব কোনো জুতোর শোরুম করতে চান বা নিজস্ব কোনো জুতোর দোকান আপনি করতে চান, নিজের ব্র্যান্ড নাম করে যদি আপনি ব্যবসাটা মার্কেটে খাটাতে চান, তাহলে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স দিয়েই শুরু করতে হবে। মানে শুরু থেকে আপাতত কিছু লাগবে না? না, এটা হচ্ছে স্লিপার মেশিন, ডাবল ডাই রয়েছে এবং এই মেশিনের সাথে পার্ট কি কি লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এইটা পুরো বড় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিং মেশিন, দুটো ডাই লাগানোর জায়গা রয়েছে এবং এই যে ডাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আয়রনের রয়েছে এবং দুটো সাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা বড় সাইজ, একটা কিন্তু ছোট সাইজ। এইরকমই কিন্তু 10টা ডাই কোম্পানি আপনাকে দেবে মেশিনের সাথে, মানে 10 রকম সাইজের আপনি জুতোর ডাই পাবেন। আপনার যেই সাইজের বানানোর প্রয়োজন আপনি সেই সাইজেরই কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এবং র মেটেরিয়াল যেটা হচ্ছে শীট, এই হচ্ছে একটা শীট। আপনারা দেখতে পাচ্ছেন যেইগুলো চপ্পল আমরা ইউজ করি এটা হচ্ছে শীট এবং এখানে কিন্তু একটা কাটিং এর মাপ দেওয়া রয়েছে। ঠিক আছে, এর উপরে কিন্তু আপনারা ডাইটাকে বসিয়ে মেশিনের তলায় রেখে যখনই প্রেস করবেন সুইচ তখনই কিন্তু এখান থেকে ডাই নেমে আপনার শীটটা কাটিং হয়ে যাবে। তো আপনারা এই যে গ্রিন কালারের ছোট্ট মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিল গ্রাইন্ডার। যখন আপনি একটা শীট থেকে একটা জুতো কাটিং করবেন, কাটিং করার পরে কিন্তু ওটার চারপাশটা একটু এবড়ো খেবড়ো হয়ে থাকে, তো সেটাকে মসৃণ করার জন্য বা সমান করার জন্যই কিন্তু এই মেশিনের কাজ। এই মেশিনের এই সাইডে দেখতে পাচ্ছেন একটা চওড়া মতো যেটা লাগানো রয়েছে, এটা কিন্তু ইলেকট্রিকে দিলে কিন্তু এটা ঘুরবে এবং এখানেই কিন্তু ঘষে আপনাকে জুতোর চারিপাশটা মসৃণ করে নিতে হবে। এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আপনার হোল করার মানে ছিদ্র করার একটা ছোট্ট পিন বসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে রয়েছে, এটা কিন্তু আমি সেট করিনি। তো জুতোর যেখান থেকে ফিতেটা ভরা হবে, ফিতে ভরার যে ছিদ্রটা থাকে এই মেশিনের সাহায্যে কিন্তু আপনাকে ছিদ্রটা করে নিতে হবে। এবং ফিতে ভরার জন্য ছোট্ট একটা স্ট্র্যাপ পিন থাকে, ওই পিনের মাধ্যমে কিন্তু ফিতেগুলো ভরে নেওয়া হবে এবং ভরার পরে কিন্তু আপনার জুতোটা পুরোপুরি এরকম ভাবে রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো মেশিনের কি কি পার্টস, কি কি র মেটেরিয়াল এবং তৈরি হওয়ার পরে স্লিপারটা কেমন দেখতে হয় আমি জাস্ট হাতে নিয়ে আপনাদেরকে দেখালাম। এবার আমি দেখাবো মেশিনটা কিভাবে চলছে, কিভাবে কাজ করছে এবং মেশিনটার থেকে কিভাবে জুতোটা তৈরি হচ্ছে, এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো আপনারা দেখতেই পারলেন যে কিভাবে মেশিনটা চলছে বা কিভাবে একটা স্লিপার মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে। আর এই মেশিনটা কিন্তু আপনার পুরোপুরি ঘরের লাইনে, সাধারণত আমরা লাইট পাখা যেই লাইনে চালাই আর কি 220 ভোল্টেজে, সেই লাইনেই কিন্তু পুরো স্লিপার মেশিনটা আপনার চলবে। এর জন্য আলাদাভাবে আপনার কোনো রকম কমার্শিয়াল লাইন নেওয়ারও প্রয়োজন পড়ছে না, ঘরের ছোট্ট জায়গা নিয়েই কিন্তু মেশিনটা চলবে। আর এতে শুধুমাত্র কিন্তু এই একটাই আইটেম না, এতে কিন্তু আরো বিভিন্ন রকমের আইটেম আপনি তৈরি করতে পারবেন। যেমন এটাতে স্লিপারও তৈরি হবে, তেমন কিন্তু এই মেশিনেই আপনি ডাই চেঞ্জ করে পেপার প্লেট বানাতে পারবেন। মোটামুটি 4 ইঞ্চি থেকে শুরু করে 14 ইঞ্চি পর্যন্ত
বাটি, প্লেট, থালা যেগুলো ইউজ অ্যান্ড থ্রো আমরা পেপারের ইউজ করি অনুষ্ঠান বাড়িতে, সেই পেপার প্লেটও কিন্তু একই মেশিনে আপনারা তৈরি করতে পারবেন, প্লাস মাটির কাপও কিন্তু তৈরি করতে পারবেন, ক্লে কাপ। মোটামুটি 2-3 রকমের আইটেম কিন্তু আপনার এই একটা মেশিনের থেকেই তৈরি হবে, ডাই চেঞ্জ করে করে। মানে একটা মেশিনের একসাথে 3-4 রকম ব্যবসা একদম একদম। প্রফিট কেমন হবে এই ব্যবসা করলে? দেখুন, প্রফিট বলতে প্রফিটটা তো টোটালটাই নির্ভর করছে মার্কেটিং এর ওপরে। যে যেরকম ভালো মার্কেটিং করতে পারবে সেরকমই কিন্তু তার প্রফিটটা হবে। তো সেক্ষেত্রে যেহেতু এই একটা মেশিন, মানে এটা হচ্ছে মাল্টিপারপাস মেশিন আমরা বলতে পারি, কারণ ডাই চেঞ্জ করে বিভিন্ন রকম আইটেম কিন্তু একটা মেশিনের মাধ্যমেই তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে এই মেশিনটা নিয়ে যদি কেউ বিজনেসটা শুরু করে তার কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট হবেই। মোটামুটি মাস গেলে 20 থেকে 25,000 টাকা কিন্তু এই মেশিন চালিয়ে কিন্তু ইনকাম করা যেতে পারে। প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? দেখুন, প্রোডাকশন ক্যাপাসিটিটা কিন্তু এই মেশিনের ক্ষেত্রে নির্ভর করছে ম্যান পাওয়ারের ওপরে। তার কারণ এটা যেহেতু ফুললি অটোমেটিক নয়, এটা যেহেতু সেমি অটোমেটিক, এটাকে যেহেতু ম্যানুয়ালি কন্ট্রোল করতে হচ্ছে, তো সেক্ষেত্রে যতক্ষণ আপনি সারাদিনে মেশিন চালাবেন বা যতক্ষণ একটা মানুষ এই মেশিনটার মাধ্যমে কাজ করবে তার উপরে নির্ভর করছে প্রোডাকশন কিরকম কি হতে পারে। তাও মোটামুটি যদি আপনি সারাদিনে 7 থেকে 8 ঘন্টা মেশিন চালান, তাও কিন্তু আমি পেপার প্লেটের দিক থেকে বলি, তাও কিন্তু আপনার মোটামুটি 30 থেকে 40,000 পিস আপনি প্লেট এই মেশিনে তৈরি করতে পারবেন। মেশিনের উপর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে কি? হ্যাঁ, অবশ্যই। আমাদের কিন্তু প্রত্যেকটা মেশিনের ওপরে 1 বছরের গ্যারান্টি থাকবে, 5 বছরের কিন্তু সার্ভিস প্রোভাইড করা হবে। যেসব দর্শক বন্ধুরা মার্কেটিং এর ভয়ে এই ব্যবসায় নামতে পারছেন না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দেখুন, মার্কেটিং বলতে অবশ্যই নিজেকে তো মার্কেটিং করতেই হবে। এছাড়াও কোম্পানির কাছে যদি কোনো রকম হোলসেলারের যোগাযোগ ব্যবস্থা থাকে তাহলে কোম্পানি অবশ্যই সেটা আপনাদেরকে প্রোভাইড করে কিছুটা ব্যাক সাপোর্ট করবে। এছাড়া মার্কেটিং কিন্তু নিজেকেই করতে হবে বেসিক্যালি। যত ভালো মার্কেটিং আপনি করবেন তত ভালো কিন্তু প্রফিট আপনার হবে। ইনভেস্ট কেমন করতে হবে এই ব্যবসায়? ইনভেস্টমেন্ট বলতে দেখুন, সমস্ত কিছুর ক্ষেত্রেই তো একটা ইনভেস্টমেন্ট থাকে। এবার মেশিনের ক্ষেত্রেও আছে, বা আপনি যদি কোনো জায়গা ভাড়া নিয়ে কাজটা করেন তো সেই ভাড়ার জায়গার ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট আছে, র মেটেরিয়ালের উপরেও ইনভেস্টমেন্ট রয়েছে। আমি শুধুমাত্র মেশিনের ক্ষেত্রে বলি, তো ইনভেস্টমেন্ট কিন্তু দেখুন মেশিন অনুযায়ী হয়। আমাদের কাছে যেরকম অটোমেটিক মেশিনও রয়েছে, আমাদের কাছে সেমি অটোমেটিকও আছে, আমাদের কাছে ম্যানুয়ালও আছে। এবার এক একজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা মেশিন পারচেস করে। তো আমি স্টার্টিং বলছি, আমাদের কাছে কিন্তু 25,000 টাকা থেকে মেশিন স্টার্টিং, ঠিক আছে? স্লিপার মেশিন 25,000 টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং। এবার যদি কেউ মনে করে ম্যানুয়াল নেবে, ম্যানুয়াল নিতে পারে। যদি কেউ মনে করে অটোমেটিক নেবে, অটোমেটিকও কিন্তু নিতে পারে। মানে 25,000 টাকা থাকলে সে ব্যবসা শুরু করতে পারবে? সে ব্যবসা শুরু করতে পারবে ম্যানুয়ালি। এবার অটোমেটিক মেশিনের ভেতরেও ক্যাপাসিটির ভাগ রয়েছে। তো আমি দর্শক বন্ধুদেরকে এটাই বলবো যে আপনারা অফিস ভিজিট করুন, কোম্পানিতে আসুন, মেশিন দেখে কথাবার্তা বলুন। আমরা কিন্তু এখান থেকে মেশিনের দাম নিয়ে আলোচনা করে নেব এবং কত কি ডিসকাউন্ট প্রাইস আমাদের হচ্ছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো। মেশিন দেখলাম, বিজনেস সম্পর্কে জানলাম। এবার যদি মেশিন কেউ বাইরে থেকে নিতে চায়, আসতে পারছে না, এখানে দূরে আছেন, সেক্ষেত্রে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কি? হ্যাঁ, অবশ্যই। আমাদের এমন অনেক দর্শক বন্ধু আছেন যারা অনেক দূর থেকে ভিডিও দেখছেন বা যারা হয়তো বিজনেসটা স্টার্ট করতে চাইছেন। তো তাদের ক্ষেত্রে আমি বলবো, আমাদের কোম্পানি থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র ইন্ডিয়া বলে নয়, আমাদের কিন্তু বাংলাদেশ, নেপাল এরকম জায়গাতেও কিন্তু মেশিন গেছে। তো সেক্ষেত্রে যারা আসতে পারছেন তারা অবশ্যই কোম্পানি ভিজিট করুন। আর যারা আসতে পারছেন না, অনেক দূর থেকে ভিডিও দেখছেন, তাদেরকে আমি বলবো আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। নাম্বারটা আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি, 7980038838। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি ওভার ফোন আমাদের সাথে যদি কোঅপারেট করেন, এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু আমাদের বুকিং এর ব্যবস্থা রয়েছে। আপনারা বুকিং করলে আমাদের কিন্তু ট্রান্সপোর্টের গাড়ির মাধ্যমে কিন্তু আপনার লোকেশনে আমাদের মেশিন ডেলিভারি হয়ে যাবে। তো যারা আমাদের কোম্পানি ভিজিট করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি আমাদের পুরো ঠিকানাটা একবার বলে দিই। আমাদের লোকেশনটা হচ্ছে কলকাতা সোদপুর রোড, মুড়াগাছা, লোকনাথ মন্দিরের একদম অপোজিটে। যদি কোনো দর্শক বন্ধু শিয়ালদা থেকে আসতে চায় তাহলে কিন্তু সে শিয়ালদা থেকে দুটো লোকাল স্টেশন পাবে, একটা মধ্যমগ্রাম, একটা সোদপুর। যে কোনো স্টেশনে নেমে একটা অটো ধরে আমাদের লোকেশনে আসতে হবে, মুড়াগাছা লোকনাথ মন্দির। আর যদি কেউ হাওড়া হয়ে আসতে চায়, হাওড়া থেকেও কিন্তু তাকে L238 বাস ধরতে হবে। বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামতে হবে, এবং মধ্যমগ্রাম চৌমাথা থেকে সেম ভাবে একটা অটো ধরে কিন্তু মুড়াগাছা লোকনাথ মন্দির, এবং মন্দিরের সামনে এসেই কিন্তু আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা গাইড করে দেবো। একদম মন্দিরের অপোজিটেই আমাদের অফিস রয়েছে।
আর তাছাড়া হাওড়া থেকে কিন্তু মেট্রো ধরে কিন্তু শিয়ালদা হয়েও আপনারা আসতে পারেন। আর একটা ভিডিওর মাধ্যমে একটা মেশিন সম্পর্কে তো সবকিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না, যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এছাড়া আমি বলবো আপনাদের অফিস ভিজিট করুন, অফিস ভিজিট করে মেশিন দেখুন, আমাদের প্রচুর রকমের ভ্যারাইটির মেশিন রয়েছে। তো আপনারা অফিসে এসে মেশিন দেখে কথাবার্তা বলে মেশিন পারচেস করুন, বিজনেস স্টার্ট করুন। আর সবাই ভালো থাকবেন, নমস্কার।